এবং মানবতার বিরুদ্ধে আমরা মসজিদ এবং সুতরাং এই জামিয়া মসজিদকে সুন্দরভাবে মেরামত এবং পুনর্নির্মাণের জন্য আমি এই সবার পক্ষ থেকে দাবি জানাচ্ছি। আপনারা কি এটা একমত আছেন? একটু সবাই হাত তুলে দেখান না। আর একটা জিনিস লক্ষ্য করেন নাই, কালকে কিন্তু বিকেল পর্যন্ত এখানে বৃষ্টি হয়েছে, আজকে ঢাকাতেও বৃষ্টি হচ্ছে, কক্সবাজারেও বৃষ্টি হচ্ছে, কিন্তু চট্টগ্রামে এখন বুঝলেন আল্লাহর রহমত কোথায়। আপনারা মিটিং করতে কোনো কষ্ট পাচ্ছেন না, আরামে আছেন। আবার এখন মেঘ এসে গেছে, রোদও নাই। আল্লাহ আপনাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য করছেন, কিন্তু আমাদেরকে আমাদের ইমান ঠিক করতে হবে। অল্পের মধ্যে আমরা হতাশ হয়ে যাই, এই হতাশ মানে আমাদের মধ্যে ইমান নাই। কারণ গত 15 বছর আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে বেঈমান হতে হবে, কিভাবে মুনাফিক হতে হবে, কিভাবে দুর্নীতিবাজ হতে হবে, কিভাবে সুদখোর হতে হবে, কিভাবে জেনা করতে হবে, কিভাবে মানুষের ঘর দখল করতে হবে। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মানুষ মানুষের জন্য, মানুষ গরু ছাগলের জন্য না। তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, আপনি চারিদিকে বিভিন্ন ধরনের লোক দ্বারা পরিবেষ্টিত, তাদের সম্বন্ধে আপনি অবগত হন। অন্য দেশকে দোষ দিয়ে লাভ নাই। অন্য দেশের দালাল বাংলাদেশে যারা আছে তাদেরকে নিশ্চিহ্ন করেন। আগে ঘর সামলান, তারপরে বাইরের কথা চিন্তা করেন। ইন্দুর তো আমার ঘরে, যে ইন্দুররা সবসময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিভিন্ন করার জন্য দিল্লি ভিজিট করেছে। ব্রিটিশের আন্দোলন এখান থেকে শুরু হয়েছিল, পাকিস্তানের বিরুদ্ধেও স্বাধীনতার আন্দোলন এখান থেকে শুরু হয়েছে। এই সরকারের বিরুদ্ধেও যদি প্রয়োজন হয়, এইখান থেকেই শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে আন্দোলন ইনশাল্লাহ শুরু হবে। আপনারা সদা সর্বদা প্রস্তুত থাকবেন। আল্লাহর রহমত আপনাদের উপর থাকবে, এটা আজকে প্রমাণ দিচ্ছেন। সব জায়গায় বৃষ্টি, আপনাদের মিটিংয়ে বৃষ্টি নেই। প্রধানমন্ত্রীকে বুঝতে হবে